এখানে কৃষ্ণসার হরিণদের একেবারে কাছের থেকে দেখা যায়। শাল ও সেগুনে ঘেরা জঙ্গলের মধ্যে অন্যরকম এবং আরামদায়ক থাকার অনুভূতি নিতে চাইলে, জঙ্গলের গভীর নীরবতার মধ্যে পরিবার বা প্রিয়জনের সঙ্গে মনে রাখার মতো মুহূর্ত কাটাতে চাইছেন, ভগবান শিবের 61 ফুট উঁচু মূর্তি তথা বেলেশ্বর মহাদেবের দর্শন করতে হলে, সবুজ পাহাড়ে ঘেরা বিশাল ড্যামের টলটলে সবুজ জলের শোভা দেখতে চাইলে, মনোমুগ্ধকর গভীর সবুজ প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে, একেবারে নিরিবিলিতে নিশ্চিন্তে ও শান্তিতে কাটানোর নতুন, অপরিচিত এবং বাঙালিদের কাছে নতুন একটি ঠিকানা সালুয়াপল্লী। এই ভিডিওতে থাকছে সালুয়াপল্লী ভ্রমণের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, তাই সবকিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গুড ইভিনিং। যদিও এখন সন্ধ্যা 7টা, আমরা লং ড্রাইভে বেরিয়েছি। প্রায় 650 কিলোমিটার পথ অতিক্রম করব 11 থেকে 16 ঘন্টার মধ্যে। প্রথমে কোলাঘাটে গিয়ে ডিনার সারব, তারপর কটকে পৌঁছে ওখানে গাড়ির মধ্যে 2 থেকে 4 ঘন্টা রেস্ট করে 10টা থেকে 11টার মধ্যে একেবারে নতুন একটা গন্তব্য সালুয়াপল্লীতে পৌঁছাবো। আমি প্রথম বাংলা ইউটিউব ব্লগার যে সালুয়াপল্লী নেচার ক্যাম্পের ব্লগ বানাচ্ছি। তাহলে চলুন আমার সাথে সালুয়াপল্লীর সৌন্দর্য এক্সপ্লোর করি। রাত 1:45, মাঙ্গুলি টোল প্লাজায় পৌঁছে গেছি। কটক শহরের একটু আগেই এই টোল প্লাজা, এখানেই আমরা এবার রেস্ট করব। রাতে ড্রাইভ করলে টোল প্লাজাতে বা বড় কোনো পেট্রোল পাম্পে রেস্ট করে নেওয়া উচিত, কারণ ওয়াশরুম অ্যাভেলেবেল হয় এবং সিকিওর জায়গা হয়। রাতে ড্রাইভ করলে ভোরে অবশ্যই রেস্ট করে নেওয়া উচিত, তাতে বিপদের ঝুঁকি অনেক কমে যায় এবং পরের দিনটা আরামে ঘোরা যায় এবং এনজয় করা যায়। আমরাও এখন এখানে 2 থেকে 4 ঘন্টা গাড়ির মধ্যে রেস্ট করব। গুড মর্নিং। ভোর 5:10 বাজে। একটু একটু আলো ফুটতে শুরু করেছে। চা খেয়ে নিই, তারপর কোনো এক পাম্পে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। ভারত পেট্রোলিয়ামের পাম্প থেকে ফ্রেশ হয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ওয়াশরুমের সাথে সুন্দর একটি চেঞ্জিং রুম ছিল, তাই ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। যাই হোক, আমার বাড়ির থেকে সালুয়াপল্লীর দূরত্ব 650 কিলোমিটার। এই পথে টোল দিতে হবে 1230 টাকা। যাত্রাপথটি এই রকম: ব্যারাকপুর, ডানলপ, কোলাঘাট, বেলদা, জলেশ্বর, বালাসর, কটক, ভুবনেশ্বর, খোর্দা এবং আশিকা হয়ে সহজেই সালুয়াপল্লী পৌঁছানো যায়। রেলপথে সালুয়াপল্লী পৌঁছাতে হলে প্রথমে হাওড়া অথবা শালিমার অথবা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে উড়িষ্যার ব্রহ্মপুর নামতে হবে। রাতে ট্রেন ধরে সকালে ব্রহ্মপুর পৌঁছানো যায়। 12863 হাওড়া SMVB বেঙ্গালুরু এক্সপ্রেস রাত 22টা 50 হাওড়া ছেড়ে সকাল 7টা 20 ব্রহ্মপুর নামায়। 18047 অমরাবতী এক্সপ্রেস রাত 23টা 15 শালিমার ছেড়ে সকাল 8টা 10 পৌঁছায় এবং 12839 চেন্নাই মেল হাওড়া থেকে 23টা 55 ছেড়ে সকাল 8টা 30 ব্রহ্মপুর পৌঁছায়। ভাড়া পড়ে স্লিপার ক্লাসের জন্য 318 টাকা, হার্ড এসি ইকোনমির জন্য 773 টাকা, হার্ড এসির জন্য 881 টাকা, সেকেন্ড এসির জন্য 1235 টাকা এবং ফার্স্ট এসির জন্য 2160 টাকা। এরপর স্টেশনের বাইরে থেকে গাড়ি রিজার্ভ করুন। ভাড়া নেবে 2800 থেকে 3000 টাকা। অথবা ভঞ্জনগরগামী বাসে করে সালুয়াপল্লী সহজেই পৌঁছানো যায়। এছাড়াও ব্রহ্মপুর থেকে বাসে চলে আসুন আশিকা, তারপর আশিকা থেকে ভঞ্জনগরের বাস ধরে সালুয়াপল্লীতে নেমে পড়ুন। এখন সকাল 10টা 40, আমরা সালুয়াপল্লী নেচার ক্যাম্পে প্রবেশ করলাম। 9টার সময় এখান থেকে ফোন করেছিল ভেজ না নন ভেজ কি খাবার বানাবে সেটা জানার জন্য। পৌঁছে গেছি সালুয়াপল্লী নেচার ক্যাম্পে। লা 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 লা। এখানে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। এই তো রুম রেডি, কুইন সাইজের বেড, একটু ছোট, এসি,
এখানে থাকার জন্য দুটি এসি কটেজ আছে। ভাড়া 2000 টাকা প্লাস 200 টাকা ট্রানজাকশন চার্জ প্লাস 276 টাকা জিএসটি, মোট 2476 টাকা। দুইজনের থাকা খাওয়া নিয়ে। এক্সট্রা পার্সনের জন্য 1000 টাকা এক্সট্রা লাগে। এই টয়লেট, গিজার, এই যথারীতি যথেষ্ট বড়। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হয় এই হচ্ছে জঙ্গল। এই জঙ্গল পুরো শাল আর সেগুনের জঙ্গলের মধ্যে আবার আমরা থাকবো। আর থাকার জন্য এই সালুয়াপল্লী নেচার ক্যাম্প। প্রয়োজনে রিসর্ট ম্যানেজারের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। রিসর্ট ম্যানেজারের নাম্বার 7749946129। এই রাস্তাটা NH 157 থেকে নেচার ক্যাম্পে আসছে। এই দিকটায় 8 কিলোমিটার গেলেই কালিয়াম্বার জঙ্গল, জায়ান্ট স্কুইডাল নেচার ক্যাম্প, গাছবাড়ি এবং কালিয়াম্বা ওয়াটারফলস। নেচার ক্যাম্পের মেন গেট। এন্ট্রি করেই গার্ড বুথ বা সিকিউরিটি শেড, তার পাশেই চিলড্রেন পার্ক। মেন গেট দিয়ে এন্ট্রি করার পর এই রাস্তা। চিলড্রেন পার্কের ঠিক বিপরীত দিকে প্রচুর এইরকম মেডিসিন প্ল্যান্ট লাগানো। যদি আমার মতো নিজের গাড়ি নিয়ে আসতে চান অথবা এখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করে গাড়ি আপনার সঙ্গে রাখতে চান, তবে এখানে পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। কিন্তু ড্রাইভারের থাকা খাওয়ার জন্য 1000 টাকা প্লাস জিএসটি দিতে হবে। ওই সামনের মেন গেট দিয়ে প্রবেশ করে এখানে, আর এখান থেকে ওই সামনে থাকার কটেজ। এটাই উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট বা উড়িষ্যা ইকো ট্যুরিজমের সালুয়াপল্লী নেচার ক্যাম্পে থাকার জায়গা বা কটেজ। এই বিল্ডিংয়েরই মাঝে রিসেপশন আর দুই দিকে দুটি কটেজ। অতি সুন্দর আরামদায়ক থাকার ব্যবস্থা। 3 দিক গহন জঙ্গলে ঘেরা, আর এর ওপরে সুন্দর বসার ব্যবস্থা। এটা ক্যাম্পাসের মধ্যেই একটা জলাশয়, আর তার মধ্যে এই সুন্দর বসার ব্যবস্থা। এখানে বসে পরিবারের সাথে বা বন্ধুদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো যায়। এখানে বসে ছিপ নিয়ে মাছ ধরা যায়। এছাড়াও পুকুরের পাড়ে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এটা আমার এখানকার সব থেকে ভালো জিনিস মনে হয়েছে। এই নেচার ক্যাম্পে আপনি যদি আগে এসে থাকেন তবে আপনার কেমন লেগেছিল বা আপনার এক্সপিরিয়েন্স কেমন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দোলনার পিছনেই গভীর জঙ্গল, প্রধানত শাল আর সেগুন গাছের জঙ্গল। আর ঠিক পিছনটাতেই 3টে টেন্ট লাগানো হতো। আমরা এই কটেজে আছি। এখন এখানে থাকার জন্য শুধুমাত্র 2টি কটেজই ভাড়া দেওয়া হয়। সামনের এই বিল্ডিংটা ডাইনিং হল। চারিদিকে সবুজের কোনো অভাব নেই। সামনের এই বিল্ডিংটা স্টাফ কোয়ার্টার। দারুণ সুন্দর পরিবেশে, অদ্ভুত সুন্দর শান্ত আর নিরিবিলিতে একেবারে প্রকৃতির কোলে থাকার সেরা ঠিকানা এটি। সেই কালকের থেকে ড্রাইভ করছি, তাই এখন একটু রেস্ট করে নিই। আবার দেখা হচ্ছে লাঞ্চের সময়। ফ্রেশ হয়ে ঘন্টাখানেক আমি তো আবার ঘুমিয়েও নিলাম। এখন লাঞ্চ করছি। লাঞ্চে আছে ভাত, ডাল, ফুলকপি আর কি দিয়ে একটা ভাজা করেছে, পনির এবং মাছের ঝোল। পনিরটা যদিও এখনো আসেনি, আর স্যালাড। খাওয়াতে ভেজ এবং নন ভেজ 2 প্রকার খাবারেরই বন্দোবস্ত আছে, তবে সেটা আগে থেকে জানিয়ে দিতে হয়। দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ে চায়ের সঙ্গে স্ন্যাক্স, ডিনার, সকালের চা এবং ব্রেকফাস্ট সঙ্গে চা অথবা কফি। তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়ুন কালিয়াম্বার জঙ্গলে জায়ান্ট স্কুইডাল নেচার ক্যাম্প ও গাছবাড়ি দেখতে। দূরত্ব 8 কিলোমিটার। তারপর আরও 1 কিলোমিটার এগিয়ে জঙ্গলের ভেতরে হাঁটা পথে দেখে নিন কালিয়াম্বা ওয়াটারফলস। এই পথে একা আসবেন না, নেচার ক্যাম্প থেকে গার্ডকে সঙ্গে নিয়ে নেবেন। গাড়ির জন্য ম্যানেজারকে আগের থেকে বলে রাখবেন। ভাড়া পড়বে হাফ বেলার জন্য 1200 থেকে 1500 টাকা। কালিয়াম্বা ঘোরার পর গার্ডকে নেচার ক্যাম্পে ছেড়ে দিয়ে এগিয়ে চলুন পার্ক দেখতে। চলে এসেছি ভঞ্জনগর পার্কে। সালুয়াপল্লী নেচার ক্যাম্প থেকে মাত্র 9 কিলোমিটার দূরে এই পার্ক। 4 হুইলারের পার্কিং চার্জ দিচ্ছি 90 টাকা। 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে এবং শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। পার্কের এন্ট্রি জন প্রতি 10 টাকা। পার্কে প্রবেশ করেই দেখছি সুন্দর সাজানো গোছানো এই পার্ক।
এখন চলেছি এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ বেলেশ্বর শিব মন্দির এবং ভগবান শিবের 61 ফুট উঁচু স্ট্যাচু দেখতে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ওপরের দিকে উঠে চলেছি। বেশ কিছু সিঁড়ি ওঠার পর পৌঁছে গেলাম বেলেশ্বর শিব মন্দিরে। এই ওপর থেকে দূরে সবুজে মোড়া পাহাড়ের রূপ মনোমুগ্ধকর। স্ট্যাচুর দুই পাশ দিয়ে মন্দিরের প্রবেশ পথ। এই বড় মূর্তির পিছনেই মূল শিব মন্দির এবং সেই শিব মন্দির ঘিরে অনেক ছোট ছোট চারপাশে মন্দির আছে। এটি মূল মন্দির। সামনের নীল বিল্ডিংটা ওটা লাইট হাউস। ওখান থেকে চারিপাশের শোভা নাকি দারুণ সুন্দর, কিন্তু মেনটেনেন্সের কাজ চলায় বন্ধ আছে, তাই এত দূর এসেও দেখা হলো না। মন্দির দর্শন করে আমি এখন নিচে যাচ্ছি, হিলটপ থেকে নিচে। খুব সুন্দর একটি মন্দির। বেলেশ্বর শিব মন্দির দর্শন করে সিঁড়ি দিয়ে নেমে আসছি ভঞ্জনগর ড্যাম দেখার জন্য। ওরা মা মেয়ে ড্যামের অপরূপ শোভা দেখে ড্যামের পাশেই বসে আছে, ওরা আর ওপরে ওঠেনি। বাম দিকে সবুজ পাহাড়ে ঘেরা বিশাল টলটলে সবুজ জলের ভঞ্জনগর ড্যাম, আর ওই দূরে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। আহা, কি অপরূপ শোভা! আর ডান দিকে ঘন সবুজের মাঝে এই ভঞ্জনগর পার্কের মনোমুগ্ধকর শোভা, আর তার মধ্যে সরু সুন্দর ড্যামের জল যাবার এই সুন্দর ক্যানেল। এই ভঞ্জনগর ড্যাম ও তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য বেশ কিছুক্ষণ বসে উপভোগ করার পর এবার বাঁধ থেকে নিচে নামছি। পার্কের বিভিন্ন রাইড এবং আকর্ষণগুলি চলুন একবার দেখে নেওয়া যাক। এবার তাহলে চিলড্রেন পার্কটা একটু ঘুরে দেখাই। আমরা কিন্তু বড়দের পার্কে উঠেছি, বেবি পার্কে, চিলড্রেন পার্কে নয়, এটা বড়দের। এবার অ্যাকোরিয়ামটা একটু দেখে নিই। টিকিট মূল্য 10 টাকা। ওয়াটার ওয়ার্ল্ডের গেট এটা আপাতত এখন বন্ধ, কারণ এটা ওপেন থাকে 10টা থেকে 3টে পর্যন্ত। চলো, ম্যাজিক টানেল 10 আর ওটা 9D গ্যালাক্সি হল। आए अच्छा, पहले इसको इसमें जाओ। रखिए। টয় ট্রেন আর প্যাডেল বোটে চড়লাম না, বিশেষ করে প্যাডেল বোটে, কারণ প্রচুর লাইন, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ওয়েটিং। তবে এখান থেকে দাঁড়িয়ে রামধনুর সৌন্দর্য উপভোগ করছি। ড্যামের থেকে দূরে যে দেখেছিলাম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতেই এই রামধনু তৈরি হয়েছে। ওই আগেটায় মিকি মাউস, ম্যাজিক এবং আরও অন্যান্য কিছু রাইডস আছে, সেগুলোতে আর যাচ্ছি না। এবার পার্ক থেকে আমরা বেরিয়ে যাব। পার্কের বাইরে চলে এসেছি। এখানে প্রচুর দোকান, আর এখানে এসে ফুচকা টেস্ট করবো না, এটা কি হয়? এবার এখান থেকে নেচার ক্যাম্পের দিকে এগিয়ে যাব। ভঞ্জনগর পার্ক ঘুরে নেচার ক্যাম্প ফেরার পথে। নেচার ক্যাম্প থেকে জাস্ট কিছুটা দূরে এই চন্দ্রকল্পেশ্বর মহাদেবের মন্দির, আর এই মন্দিরটি একটু ঘুরে দেখব না?
সামনেই দেখতে পাচ্ছি এত বড় একটি হনুমানজির মূর্তি। मुझे समझ नहीं आ रहा है आपका लैंग्वेज। ठीक है, थोड़ा सा समझ आ रहा है। 33 কোটি দেবতা। হ্যাঁ, आके दुर्गा, आके लंका जी गंगा माता। धोना पड़ेगा, झाड़ पोछ करना पड़ेगा, धोना पड़ेगा। সন্ধ্যার পর নেচার ক্যাম্পের ছাদে বসে চা পাকোড়া খেয়ে চেক করা হচ্ছে কে কি ছবি তুলেছে আজ। এই পুরো ক্যাম্পাসে এখন শুধু আমরা 3 জন, রান্নার লোক, একজন কেয়ারটেকার, একজন গার্ড আর 5 জন ফরেস্ট স্টাফ, যদিও তাদের কোয়ার্টার 15 মিটার দূরে। চারিদিকটা ঘন অন্ধকার আর জঙ্গলে ঢাকা। এমন অদ্ভুত নীরবতার মধ্যে গা ছমছমে রোমাঞ্চকর পরিবেশ আগে কোথাও পাইনি। এই ক্যাম্পাসের আলো ছাড়া আর কোনো আলো চোখে পড়ছে না। এমন শান্ত আর নিশ্চুপ চারিদিক, নিজেদের নিঃশ্বাসের আওয়াজটাও পরিষ্কার শোনা যাচ্ছে। 8:30 বাজে ডিনার করছি। ভাত, ডাল, আলুর চোখা, আলু ভাজা, একটা সবজি এবং ডিম কারি দিয়ে। কাল সকালেই যাব ভেটনাইয়ে ব্ল্যাক বাঘ দেখতে। এই পথে গাড়ি ভাড়া পড়বে 1500 টাকা। রিসর্ট ম্যানেজারকে বললে ব্যবস্থা করে দেয়। গাইড পেয়ে যাবেন ভেটনাই থেকে 700 টাকার বিনিময়ে। গুড মর্নিং। সুন্দর একটি সকালে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা চলেছি ভেটনাই ব্ল্যাকবাক বা কৃষ্ণসার হরিণ দেখতে। সালুয়াপল্লী থেকে দূরত্ব 30 কিলোমিটার। আমরা একদম ভোর ভোর বেরিয়েছিলাম, তাই প্রায় পৌঁছে গেছি। আর এদেরকে দেখার সেরা সময় আর্লি মর্নিং এবং লেট ইভিনিং। অনলাইনে নেচার ক্যাম্প বুক করা যায়। বুকিংয়ের অ্যাড্রেস ভিডিওতে দিয়ে দিলাম। ব্ল্যাক বাঘ দেখতে দেখতে ট্যুর বাজেটটা একটু দেখে নেওয়া যাক। ট্রেন ভাড়া 318 টাকা, স্টেশন থেকে গাড়ি ভাড়া 2800 টাকা, থাকা খাওয়া বাবদ 2476 টাকা 2 জনের জন্য। লোকাল সাইট সিনের গাড়ি ভাড়া 1200 টাকা। ভেটনাই যাওয়ার জন্য গাড়ি ভাড়া 1500 টাকা। সকাল 8টা ভেটনাই থেকে ঘুরে এসে নেচার ক্যাম্পের দোলনায় বসে চা খাওয়া চলছে। এখন ব্রেকফাস্ট করছি, লুচি, ঘুগনি আর উপমা। এবার আমরা চেক আউট করে দারিংবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। অদ্ভুত সুন্দর একটা দিন এবং মনে রাখার মতো একটা রাত কাটিয়ে চেক আউট করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে জানিয়ে রাখি, বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় এখানে ঘোরা যায়, তবে নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে ঘোরার সেরা সময়। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল শোভনের সফর এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর নতুন নতুন জায়গায় ঘুরতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।